হুমায়ুন ফরিদি স্যার ছিলেন তখন ওনাকে আমি খুব ফলো করতাম, ওনাকে আমার হচ্ছে লিজেন্ড মনে করতাম খুব। উনি যখন মারা গেছেন তারপর থেকে এখন আমি আসলে সবার সবকিছু তো আসলে পছন্দের তালিকায় থাকে না, অবশ্যই উনি ভালো, বাট ওনার সম্পর্কে আমার অতটা স্টাডি করা নেই, যার কারণে বলতে পারছি। আচ্ছা, আমার এটা হচ্ছে মূলত আমি ক্লোথিং সাইডে কাজটা করছি, সেটা হচ্ছে মেয়েদের, ছেলেদের, ইভেন বাচ্চাদের ড্রেস আপ নিয়ে কাজ করছি। আর আমার কাছে ফ্যাশনটা হচ্ছে যে সময় উপযোগী বা বর্তমান নিয়ে আমাদের যেরকম আমরা বলি না অনেক সময় যেটা ট্রেন্ডে আছে, সো এই ট্রেন্ডের উপরে আসলে আমি বেশি ম্যাক্সিমাম টাইম ট্রেন্ডের উপরেই ফোকাস করি। আর স্টাইলটা হচ্ছে নিজস্ব যেহেতু, সো আমার নিজস্ব যদি কোনো ওইরকম পছন্দ থাকে সেটা আমি হচ্ছে আমার ফ্যাশনের সাথে মিক্স করে আমি আমার নিজের মতো করে কিছু একটা করার চেষ্টা করছি। তো সেইখান থেকে আসলে আমার মেইন মার্টের কার্যক্রমটা শুরু। তো ইচ্ছা আছে ভবিষ্যতে হচ্ছে আরো ভালো করার। আমি একে বলতে জানতে পারলাম আপনি একজন মডেল, তো এই মডেল হওয়ার পিছনের গল্পটা কেমন ছিল? আচ্ছা, আমি হুট করেই মডেল হয়ে গেছিলাম, সেটা হচ্ছে 2019-এ মিসেস ইউনিভার্সে আমি ছিলাম। তখন হুট করেই একটা বিজ্ঞাপন আমার সামনে আসে, তো সেখানে আমি আসলে কিছু না বুঝেই অনেকটা হচ্ছে ফর্মটা ফিল আপ করে ফেলছিলাম। তো হুট করেই দেখি যে একদিন হচ্ছে ওইখান থেকে আমার ডাক আসে। তো প্রথম 500 জনের মধ্যে 100, তারপরে 50, তারপর টপ 20-তে ছিলাম। তো ওইখান থেকে আবার একটা নিজস্ব প্রাইভেট কোনো একটা কারণে হচ্ছে সরে আসছিলাম। এরপর আমি আবার হচ্ছে মিসেস এশিয়াতেও ছিলাম, তো ওইখানে ওইটাও করা হয় নাই। মানে আসলে হচ্ছে কি তখন পাসপোর্টের সমস্যা ছিল, মানে আমি আসলে কিছু না বুঝি ওইরকম কখনো চিন্তা ভাবনা করিনি, যার কারণে তখন ওইটা ওইভাবে কপারেট করতে পারিনি। বাট আমি হচ্ছে এরপরে আবার হচ্ছে টিবিসি, করোনাকালীন টাইমে টিবিসি, ওবিসি থেকে শুরু করে আমার 3-4টা নাটকও আছে। তারপর আবারও হচ্ছে কি সিলেক্ট করবো, মানে ওই সাইডে থাকবো কি থাকবো না, একটা ব্যালেন্স নিয়ে তারপর অনেকদিন কাজ স্টপ করে ফেলছিল। এখন আবার এই যে এখানে আসার পরে হচ্ছে সিদ্দিক ভাই অলরেডি অফার একটা দিয়ে ফেলছে, আর অনেকেই কথা বলতেছে, দেখা যাক। বাংলা সিনেমা দেখা হয় হলে, ওই দিনও আমি লাস্ট জিন 2 মুভিটা দেখেছি, জিন 1 এপিসোডটাও দেখা হয়েছিল। প্লাস সমসাময়িক ভালো কোনো মুভি শুনলে পরে আমি হচ্ছে নিজে সিনেমা হলে যেই মুভিগুলো দেখার চেষ্টা করি। নায়ক বলতে আমার হচ্ছে আমার যেটা আসলে রিয়েল হিরো যাকে আমার মনে হয় সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। আসলে বাংলাদেশের সুপারস্টার বা মেগা স্টার কিং খান বা শেষ সুপারস্টার যাকে বলা হয় শাকিব খান, এই শাকিব খানকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে? সেটা বলা যাবে না, আসলে সেটা বলতে চাই না। উনি অবশ্যই ভালো হিরো, উনি ভালো হিরো যদি না হতেন তাহলে তো পরে হচ্ছে অবশ্যই বাংলা সিনেমা আমরা ওনাকে হচ্ছে কিং খান বলে চিনতাম না। অবশ্যই উনি ভালো, বাট আমি যদি আমার পছন্দের জায়গা থেকে বলি তখন হচ্ছে চঞ্চল চৌধুরী ভাইকে। ওনার আসলে ওনাকে নিয়ে আমার খুব বেশি একটা স্টাডি করা হয়নি, ছোটবেলা থেকে হয় না মানুষের পছন্দ। যখন হুমায়ুন ফরিদি স্যার ছিলেন তখন ওনাকে আমি খুব ফলো করতাম, ওনাকে আমার হচ্ছে লিজেন্ড মনে করতাম খুব। উনি যখন মারা গেছেন তারপর থেকে এখন আমি আসলে সবার সবকিছু তো আসলে পছন্দের তালিকায় থাকে না, অবশ্যই উনি ভালো, বাট ওনার সম্পর্কে আমার অতটা স্টাডি করা নেই, যার কারণে বলতে পারছি। সম্প্রতি তুফানের ট্রিজার বের হয়েছে, এটাতে আপনি হয়তো দেখেছেন, দেখা হয়েছে কিনা? না, ওইভাবে আসলে আমার আসলে কাজের প্রতি এত বেশি ফোকাস করতে হয় এই মুহূর্তে যে আসলে বাংলা সিনেমা দেখি, বাট সবকিছুই সবসময় ব্যালেন্স করতে পারি করা হয়। আপু, কাজের প্রতি যেহেতু বেশি ফোকাস দিচ্ছেন, সেক্ষেত্রে কি অ্যাক্টিং স্কিল বা আপনার অভিনেত্রীদের কাউকে ফলো করে কিনা আপনি ওই সমস্ত কাজে আছেন, নাকি এমনি বিজনেসে কোনো জড়িত আছেন? আমি আসলে মিডিয়া থেকে যখন আসলে ওটা ডিসাইড করতে পারিনি সেই মুহূর্তে আমি আসলে মিডিয়াতে কাজ করব কিনা, মিডিয়াতে কাজটা আমার তখন সেই মুহূর্তে একটু হ্যাসেল মনে হয়েছে, যার কারণে এখন আমি আমার বিজনেসের প্রতি একটু বেশি সিরিয়াস, যেহেতু নিউ একটা বিজনেস ওপেন করলে যেটা হয় টাইম বেশি দিতে হয়। সো আসলে আমি বিজনেসটা নিয়ে একটু বেশি ফোকাস করছি, ওইভাবে আসলে কাউকে ওইভাবে আসলে ফলো করা হয় না।